সাজবো তোমার কারাগারে, সাজবো তোমার কারাগারে। সখীগণ কৃষ্ণকে খেলায় জিতে আনন্দ চিত্ত গৃহাভিমুখে গমন করেছে। এদিকে দ্বাদশ গোপাল কাঁদতে কাঁদতে মাতা যশোদার গৃহে উপস্থিত হলো। মাতা যশোমতী বলছে, হ্যাঁ রে, তোরা অমন করে কাঁদছিস কেন? আমার গোপাল কোথায়? মাগো, আমরা হোলি খেলায় হেরে গিয়েছি বলে ভানু রাজার মেয়ে রাধারানী ভাই কানুকে ধরে নিয়ে গেছে। এইবার নন্দ রাজা ক্ষুণ্ণ মনে ভানু রাজার দরবারে এসে উপস্থিত হলো। ভানু রাজা নন্দ রাজাকে দেখে বসিতে আসন দিয়ে বলছে, হে রাজন, এমত সময়ে ব্যস্ত সমস্ত হয়ে আসার অভিপ্রায় কি? নন্দ বিনীত কণ্ঠে বলছে, হে রাজন, আপনার কন্যা রাধারানী খেলায় জিতে আমার কৃষ্ণকে ধরে রেখেছে, তাকে ফিরিয়ে দাও। আমি কি করব? সে যখন খেলায় জিতেছে তাকে বুঝিয়ে বলুন। এইবার নন্দ রাজা অত্যন্ত সংকটে পড়ে গেল। তাই তো সে কি করে, একবার পৌর্ণমাসীকে ডেকে দেখি। পড়েছি মোর বিপদে, আছে রক্ষা করো মোরে। পৌর্ণমাসী ভগবতী অন্তরে জানিল, পৌর্ণমাসী ভগবতী অন্তরে জানিল, পৌর্ণমাসী ভগবতী অন্তরে জানিল, পৌর্ণমাসী ভগবতী অন্তরে জানিল। তোরা করে আছি তথা উপনীত হলো, তোরা করে আছি তথা উপনীত হলো, তোরা করে আছি তথা উপনীত হলো, তোরা করে আছি তথা উপনীত হলো। পূর্ণমাসী ভগবতী অন্তরে জানিল, পূর্ণমাসী ভগবতী অন্তরে জানিল। পৌর্ণমাসী বললেন, নন্দ, আমার ডেকেছিস কেন? মাগো, রাধারানী আমার কৃষ্ণকে ধরে রেখেছে, তাকে ফিরিয়ে দে মা। পৌর্ণমাসী রাধারানীর নিকট গমন করলেন, আর নন্দ মহারাজ দ্বারের এক পাশে দাঁড়িয়ে রইলেন। পৌর্ণমাসী বললেন, পৌর্ণমাসী বললেন, রাধে, তুই নাকি কৃষ্ণকে ধরে রেখেছিস, তাকে ফিরিয়ে দে। ওদের কত আদরের ধন, জীবনের জীবন, কৃষ্ণকে না দেখতে পেয়ে ওর মা কত না কাঁদছে, তুই ওকে ছেড়ে দে। ওগো বুড়িমা, আমরা কৃষ্ণকে খেলায় জিতেছি, কৃষ্ণ হেরে গেছে, আমাদের শর্ত পূরণ করে দিলে আমরা ছেড়ে দেব। পৌর্ণমাসী বললেন, নন্দ, ওদের তো কিছু দিতে হবে। নন্দ মহারাজ বললেন, আমার আর কি আছে, আমি দেব। পৌর্ণমাসী বললে, তা বললে কি হয়, ওদের তো কিছু দিতে হবে। নন্দ মহারাজ বললেন, আমার এই বৃন্দাবনটি রাধারানীকে দিয়ে দিলাম। পৌর্ণমাসী বললেন, দিয়ে দিলাম নয়, লিখে দাও। আমি লিখে দিলাম। ওই দিন হতে রাধা বৃন্দাবন হয়ে গেল। কৃষ্ণ বৃন্দাবন বললে তোমার কেউ পথ দেখিয়ে দেবে না, রাধা বৃন্দাবন না বললে কেউ তোমার পথ দেখিয়ে দেবে না। এইবার হরিদাস বালকের সঙ্গে বিদায় লয়ে যমুনার তটে এসে দেখে যমুনা উত্তাল তরঙ্গে কাউকে দেখতে পাচ্ছি না। তখন হরিদাস যমুনার তটে বসে কাঁদছে আর দেখছে দূর হতে কি এক বালক
নৌকা নিয়ে আসছে। তখন হরিদাস বলছে, ও ও মাঝি ভাই, ও মাঝি ভাই, পার করে দাও পারের মাঝি ভাই, পার করে দাও। ও মাঝি ভাই, ও ও মাঝি ভাই, আমারে পারে করে দাও পারের মাঝি পার করে। পারের মাঝি পার করে পার হতে ও পারে যাব, মাঝি ভাই, ও পারে হতে ও পারে যাব, পার করে দাও পারে হতে ও পারে যাব, পার করে দাও পার করে দাও পারে পার করে দাও। নাবিক বলছে, হরিদাস তুমি পারে যাবে? হরিদাস বললেন, তোমার পিতামাতা এত নিষ্ঠুর যে এই তুফানের মাঝে তোমাকে নাবিক করে পাঠিয়েছে। শোনো হরিদাস, তোমার অত কিছু জানার কোনো প্রয়োজন নাই, তুমি যাবে তো নৌকায় উঠে পড়ো। হরিদাস বলছে যে তোমার ভগ্ন তরি কখনো বুঝি ডুবে যাবে,
তোমার ভাগ না তোরে কখনো বুঝে যাবে ডুবে যে তোমার ভগ্ন তোরে কখনো বুঝে ডুবে যাবে যে তোমার ভাগ না তোরে কখনো বুঝে ডুবে যাবে প্রাণ বাঁচানো দায় হবে বলো তখন কি বা হবে আজ প্রাণে বাঁচানো দায় হবে বলো তখন কিবা হবে প্রাণ বাঁচানো দায় হবে বলো তখন কি বা হবে যে তোমার ভাগ না তোরে কখনো বুঝে যাবে ডুবে যে তোমার ভাগ না তোরে কখনো বুঝে যাবে নবী আমার বাঁচা ও নবী ও নাবিকা মায়া হরিদাসের এই কথা শ্রবণ করে নাবিক বলছে, হরিদাস আমার এ তরি নিয়ে বহুদিন ধরে পারাপার করছি, আমার এ তরি কখনো ডোবেনি আর ডুববেও না, তুমি যাবে তো নৌকায় উঠে পড়ো। হরিদাস কোনো উপায় না দেখে নৌকায় উঠে পড়ল। নৌকা পরপারের দিকে চলেছে, মাঝখানে এসে অবস্থা হলো কি গোবিন্দ নাবিক হয়েছে, তাই যমুনার আনন্দে আর সীমা নাই। তাই নাচিছে পবন নাচিছে যমুনা, নাচিছে পবন নাচিছে যমুনা, নাচিছে পবন নাচিছে যমুনা, নাচিছে পবন নাচিছে যমুনা, নাচিছে মকর মিলে, নাচিছে পবন নাচিছে যমুনা, নাচিছে মকর মিলে, নাচিছে পবন নাচিছে যমুনা, নাচিছে মকর মিলে। নাচিছে পবন নাচিছে যমুনা, নাচিছে মকর মিলে। কার তরুণীতে বসে হরিদাস, হরিদাস নাই গতিলে। আজ কার তরুণীতে বসে হরিদাস, হরিদাস নাই কোটে, কার তরুণীতে বসে হরিদাস, হরিদাস নাই গতিলে। কার তরুণীতে বসে হরিদাস, হরিদাস নাই কোটে। নাচিছে পবন নাচিছে যমুনা, নাচিছে পবন নাচিছে যমুনা, নাচিছে নাচিছে পবন পবন নাচিছে যমুনা, নাচিছে পবন নাচিছে যমুনা, নাচিছে মকর মিলে, নাচিছে পবন নাচিছে যমুনা, নাচিছে মকর মিলে। যমুনা আজ উত্তাল তরঙ্গে নৃত্য করছে, সেই তরঙ্গে জল নৌকায় আছড়ে পড়ছে, আবার ফিরে যাচ্ছে, কেননা যমুনার বরসা গোবিন্দের চরণ পদধৌত করবে। আর যত হাঙ্গর কুম্ভীর সবাই হা করে আসছে, কেননা গোবিন্দের চরণ পদধৌত জল পান করে তাদের জনম সার্থক হবে। এই দেখে হরিদাসের অন্তরে ভয় হলো। হরিদাস বলছে, নাবিক আমার বাঁচাও, আমার বাঁচাও, আমার বাঁচাও, আমার বাঁচাও, আমার বাঁচাও, আমার আমার বাঁচাও, বাঁচাও, আমার বাঁচাও। নইলে প্রাণে বাঁচবো না, আমার বাঁচাও, আমার বাঁচাও, নইলে প্রাণে বাঁচব না গো। আমার বাঁচাও, আমার বাঁচাও, নইলে প্রাণে বাঁচবো না, নাবিক আমার বাঁচাও, আমার বাঁচাও, নইলে প্রাণে বাঁচব না গো। আমার বাঁচাও, আমার বাঁচাও, আমার বাঁচাও, আমার বাঁচাও, নইলে প্রাণে বাঁচব না গো। আমার বাঁচাও, আমার বাঁচাও।
দেখে তুমি এত ভয় পাচ্ছ? তুমি তো নাম করা ডাকাত, অকালে কত প্রাণ নিবে দিয়েছো, তার কোনো সীমা সংখ্যা নাই। তোমার যদি অত্যন্ত ভয় হয়ে থাকে তাহলে নৌকার নিচে বসে মাথা নিচু করে থাকো। ভয়ে ভীত হরিদাস নৌকার নিচে বসে মাথা নিচু করে থাকলো। কিছুক্ষণের মধ্যেই নৌকা পরপারে পৌঁছে গেল। নাবিক বলছে, হরিদাস নৌকা তীরে এসে গেছে, ওঠো। হরিদাস নৌকা হতে অবতরণ করে পরপারে নেমেছে। নাবিক বলছে, হরিদাস মনে থাকে যেন যাওয়ার সময় পরপারে কড়ি দিয়ে যেও। আচ্ছা নাবিক, আমার মনোবাসনা পূর্ণ হবে তো? চিনে যদি ধরতে পারো নিশ্চয়ই তোমার মনোবাসনা পূর্ণ হবে। এইবার হরিদাস বৃন্দাবনে গিয়ে তালবন, তমালবন, মধুবন, নিধুবন একে একে সকল বন ভ্রমণ করে, তবে কৃষ্ণর দেখা পাচ্ছে না। অবশেষে গিরিগোবর্ধনের পাদদেশে এসে দাঁড়ালো। এদিকে গোপী বালকগণরা কি করছে? আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। বৃন্দাবনের ব্রজদাতা চরণে নপুর বাজে, চরণে নপুর বাজে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, জানে জানে কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। দলে দলে বনমালা, হাতে বাজে তার বালা। তারো বালা চরণে নপুর বাজে, চরণে নপুর বাজে, চরণে নপুর বাজে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার 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 কৃষ্ণ এলো বৃন্দাবনে। এদিকে গো বালকগণরা কি করছে? বেলি অবসানকালে সকল রাখালো নীলে, বেলি অবসানকালে সকল রাখালো নীলে, বেলি অবসানকালে সকল রাখালো নীলে, বেলি অবসানকালে সকল রাখালো নীলে। পাল চালাইলো নদীর পথে পথে, পাল চালাইলো বোঝে পথে,
ব্রজেরই পথে গো পালে চালাইল ব্রজের পথে পাল চালাইল পাল চালাইল ব্রজের পথে পাল চালাইল ব্রজেরই পথে গো পালে চালাইল ব্রজের পথে তারা আগে আগে চলে যেন পিছনে যে রাম কানু আগে আগে চলে ধেনু পিছনে যায় রাম কানু আগে আগে চলে যেন পিছনে যে রাম কানু আগে আগে চলে ধেনু পিছনে যায় রাম কানু শিশু চলে আসে পাশে আরে শিশু চলে আসে পাশে শিশু চলে আসে পাশে আরে শিশু চলে আসে পাশে বেলিয়ে বসানো কালে সকল রাখাল মিলে বেলিও বসানো কালে সকল রাখাল তারা নেচে নেচে চলেছে গো নেচে নেচে চলেছে নেচে নেচে চলেছে গো নেচে নেচে চলেছে বৃন্দাবন মাঝে সবাই নেচে নেচে চলে রাবণের মাঠে সবাই নেচে নেচে চলেছে আনন্দ আর ঘরে না গো নেচে নেচে চলেছে গো আনন্দ আর ঘরে না নেচে চলেছে আনন্দ আর ঘরে না গো নেচে নেচে চলে আনন্দ আর ঘরে না গো নেচে নেচে আনন্দ ঘরে না গো নেচে নেচে চলে আনন্দ আর ঘরে নেচে 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 আমি নেচে নেচে চলে নেচে নেচে চলে নেচে 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 চলেছে গো সন্ধ্যা প্রাককালে গোপী বালকগণ ধেনু বৎস লয়ে গৃহাভিমুখে গমন করেছে। এদিকে হরিদাস দূর হতে দেখছে কৃষ্ণ আসছে, তাই তাড়াতাড়ি পর্বতের আড়ালে লুকিয়ে পড়ল। ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য গোবিন্দ গোকুলনন্দ বলরামকে বলছে, দাদা আজ বনের কি অপূর্ব সভা, এই সভা দর্শন করতে আমার বড় ভালো লাগছে। তুমি আগে আগে চলো, আমি তোমার পিছনে যাচ্ছি। এইবার ঠাকুর পিছনে রইল। দেখেই হরিদাস লাঠি উদ্যত করে বলছে, বালক দাঁড়াও, আমি তো তোমাকেই খুঁজছি। তোর ওই অপেক্ষায় আমি অনেকক্ষণ এখানে বসে আছি। বালক বলছে, তুমি আমাকে খুঁজছো তা আমি জানি। তোমার কি প্রয়োজন? তোমার সকল গহনা আমাকে খুলে দাও, নইলে এই লাঠির ঘায়ে তোমাকে চূর্ণ করে ফেলবো। বালক বলছে, হরিদাস তুমি আমায় মেরো না, আমার সকল গহনা তোমাকে দিয়ে দিচ্ছি। এই বলে ঠাকুর চূড়া ধরা তারো বালা খুলিতে লাগিল, চূড়া ধরা তারো বালা খুলিতে লাগলো, চূড়া ধরা তারো বালা খুলিতে লাগিল, চূড়া ধরা তারো বালা খুলিতে লাগিল, ভালোবাসি সোনার কুণ্ডল দিল, আজ মোহনে বাসি সোনার নবু কুণ্ডল দিল, ভালোবাসি সোনার কুণ্ডল দিল, মোহনে বাসি সোনার নবু কুণ্ডল দিল বলে চূড়া লয়ে যাও গো, 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 আজ সকলে দিলাম তোমায়
তোমায় হরিদায় লয়ে যাও গো, লয়ে যাও গো। সকল দিলাম তোমায় হরিদাস লয়ে যাও গো, লয়ে যাও। আজ সকল দিলাম তোমায় হরিদায় লয়ে যাও গো, লয়ে যাও গো। সকল দিলাম তোমায় হরিদাস লয়ে যাও গো, লয়ে যাও। আজ সকল দিলাম তোমায় হরি এবারে লয়ে যাও গো, লয়ে যাও। সকল দিলাম তোমায় লয়ে যাও গো, লয়ে যাও। সকল দিলাম তোমায় লয়ে যাও গো, লয়ে যাও। সকল দিলাম লয়ে যাও গো, লয়ে যাও গো, লয়ে যাও গো, লয়ে যাও গো। আর সোনার নগর চোখের সামনে ফুলে দিল হাতের মাঝে ফুলে দিল। হাসতে হাসতে ঠাকুর সকল গহনা দিয়ে দিয়ে বলছে, হরিদাস আর বিলম্ব করো না। হরিদাস বলছে, সারা জনম ডাকাতি করলাম, কিন্তু এমন হাস্যবদন কেউ তো আমাকে কোনো গহনা খুলে দেয় না, আর এমন অপরূপ বালক তো জীবনে কখনো দেখি নাই। যাই হোক, আর একবার ওই বালককে দু নয়ন ভরে দেখে নি। এই বলে হরিদাস দুহাত তুলে ঠাকুরের সম্মুখে এসে দাঁড়ালো। বালক বলছে, কি হরিদাস, আবার এলে কেন? হরিদাস কিছু বলছে না, অনমিয়ে চেয়ে আছে। সেই না ভুবন ভোলানো বদন হতে ভাই রে, যা দেখে এই বিশ্ব বলে। হরিদাস বলছে, বালক এই নাও তোমার সকল গহনা। ইয়ে আমি চাই না। তাহলে তুমি কি চাও? আমি চাই শুধু তোমাকে। তোমাকে না নিয়ে আমি গৃহে ফিরে যাব না। বালক বলছে, হরিদাস আমি তো হেঁটে যেতে পারবো না। হরিদাস বলছে, বালক আমি তোমার স্কন্ধে করে নিয়ে যাব। তুমি নয়ন মুদ্রিত করে বসো। এইবার হরিদাস নয়ন মুদ্রিত করে বসলো। ঠাকুর আমার কি করলো? দেহ হতে এক অঙ্গ বাহির করিল, দেহ হতে এক অঙ্গ বাহির করিল, দেহ হতে এক অঙ্গ বাহির করিল, দেহ হতে এক অঙ্গ বাহির করিল। হরিদাস স্কন্ধে দিয়া সখাগণ মিলিল, হরিদাস স্কন্ধে দিয়া সখাগণ মিলিল, হরিদাস স্কন্ধে দিয়া সখাগণ মিলিল, হরিদাস স্কন্ধে দিয়া সখাগণ মিলিল। দেহ হতে এক অঙ্গ বাহির করিল, আজ দেহ হতে এক অঙ্গ বাহির করিল, দেহ হতে এক অঙ্গ বাহির করিল। এইবার বালক বলছে, চলো হরিদাস। হরিদাস যমুনার ঘাটে এসে দেখে সেই বালক নৌকা নিয়ে বসে আছে। হরিদাস বলছে, নাবিক বলছে, হরিদাস তোরা এসো। হরিদাস নৌকায় উঠে পড়ল। নৌকা পরপারে গিয়ে মনে মনে ভাবছে, এবার আমি যাব সেই পাঠক ঠাকুরের বাড়িতে। তুমি যে কৃষ্ণের কথা বলেছিলে না, আমি সেই কৃষ্ণকে ধরে নিয়ে এসেছি। যখন হরিদাসের মনে এই অহমিকা এলো, যখন অহমিকা এলো অমনি ঠাকুর অন্তর্ধান হলো, যখন অহমিকা এলো অমনি ঠাকুর অন্তর্ধান হলো, অহমিকা এলো অমনি ঠাকুর অন্তর্ধান হলো, যখন অহমিকা এলো অমনি ঠাকুর অন্তর্ধান হলো। আরে নাই চঞ্চল ঠাকুর আরে নাই, আরে নাই আরে নাই চঞ্চল ঠাকুর আরে নাই, আরে নাই চঞ্চল ঠাকুর আরে নাই, আরে নাই আরে নাই চঞ্চল ঠাকুর আরে নাই। যখন অম্বিকা এলো
অমনি ঠাকুর অন্তর ধ্যান হলো যখন অম্বিকা এলো অমনি ঠাকুর অন্তর ধ্যান হলো। যখন ঠাকুর আত্মগোপন করেছে তখন হরিদাস ঠাকুরকে না দেখতে পেয়ে আকুল স্বরে ক্রন্দন করছে আর বলছে এ বালক নিশ্চয়ই জাদু জানে। যাই হোক, এই বালককে এবার যদি না পাই তাহলে আমি আর গৃহে ফিরে যাব না। বলো কথা বলো গো, কোথায় গেলে তুমি বলো গো, কোথায় গেলে একবার দেখা কোথায় গেলে তুমি ওগো আমার প্রাণে থাকি, কোথায় গেলে বলো না। ভক্তাধীন ভগবান হরিদাসের ক্রন্দন সইতে না পেরে বালক হরিদাসের নয়ন পদে দেখা দিল। হরিদাস বলছে বালক তুমি চলো। বালক বলছে আমি যদি না যাই তুমি আমাকে নিয়ে যেতে পারো না। হরিদাস বলছে বালক তুমি আর অমন কথা বলো না, তুমি চলো। এইবার হরিদাস বালককে নিয়ে পাঠন মশাইয়ের বাড়িতে গিয়ে ডাকছে, পাঠন মশাই দেখে যান আমার সঙ্গে কে এসেছে। পাঠন মশাই বাইরে এসে দেখে হরিদাস দাঁড়িয়ে আছে। পাঠন মশাই বলছে কই হরিদাস, তোমার সঙ্গে তো কেউ নাই। হরিদাস বলছে বারে আমার কাঁধের উপর বসে আছে, তুমি দেখতে পাচ্ছ না। পাঠন মশাই বললেন না, এখানে একটা কথা, শাস্ত্র অধ্যয়ন করলে তার গমন গঠন লীলা অকাত হওয়া যায়, কিন্তু বৌদ্ধ ভক্তি ছাড়া তাকে পাওয়া যায় না। তাই ভক্তি মার্গের সাধক বলছে পণ্ডিত একজন না রাজন্ম কানা শাস্ত্র ঘেটে শাস্ত্রে মর্ম তো বোঝে। আজ পণ্ডিত একজন আজন্ম কানা শাস্ত্র ঘেটে শাস্ত্রে মর্ম তো বোঝে না। পণ্ডিত একজন আজন্ম কানা শাস্ত্র ঘেটে শাস্ত্রের মর্ম তো বোঝে। পণ্ডিত একজন আজন্ম কানা শাস্ত্র ঘেটে শাস্ত্রের মর্ম তো বোঝে না। পণ্ডিত একজন আজন্ম কানা, পণ্ডিত পণ্ডিত একজন আজন্ম কানা শাস্ত্র ঘেটে শাস্ত্রে মর্ম তো বোঝে না। পণ্ডিত একজন আজন্ম কানা শাস্ত্র ঘেটে শাস্ত্রে মর্ম তো বোঝে না। পণ্ডিত একজন আজন্ম কানা শাস্ত্র ঘেটে শাস্ত্রে মর্ম তো বোঝে না। সেই জন্য এখানে হরিদাসের স্কন্ধে শ্রী আরোহী শ্রী কৃষ্ণকে দেখতে পাচ্ছে না। তখন পাঠক মশাই ব্যস্ত হয়ে বলছে কই হরিদাস, আমি তো দেখতে পাচ্ছি না। হরিদাস বলছে কাছে আসুন, ভালো করে দেখুন। পাঠক মশাই হরিদাসের নিকট গেলেন। হরিদাসের স্পর্শ করার নয়ন পদে কৃষ্ণ দর্শন হলো। দেখছে নবজলধর শ্যামল সুন্দর ভুবন মোহন শোভা। এ রূপ দর্শন করে পাঠক মশাই বললেন আজ হতে তুই আমার গুরু, আজ হতে তুই আমার গুরু, আজ হতে তুই আমার গুরু। ওরে হরিদাস আর হতে তুই আমার গুরু। আমার জীবন জনম ধন্য হলো, আজ হতে তুই আমার গুরু। জীবন জনম ধন্য হলো, আজ হতে তুই আমার গুরু। আমার জীবন জনম ধন্য হলো,
আজতে তুই আমার গুরু, আজতে তুই আমার গুরু, আজতে তুই আমার গুরু। এইবার হরিদাস পাঠক মশাইয়ের নিকট হতে বিদায় লয়ে আপন গৃহাভিমুখে গমন করেছে। গৃহের আঙিনায় দাঁড়িয়ে মাধবী মাধবী বলে ডাকছে, মাধবী 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 মাধবী, দেখে যা, দেখে যা আমি কাকে নিয়ে এসেছি। তখন হরিদাস মাধবীকে না দেখতে পেয়ে চিন্তা করছে, সে যে বড় রাধা মাধব ভালোবাসে, নিশ্চয়ই মন্দিরে গেছে। এই রূপ চিন্তা করে মন্দিরের দিকে গিয়ে দেখে মাধবী মন্দিরের মধ্যে বসে কাঁদছে আর বলছে, ঠাকুর গো, ঠাকুর গো, আমার এতদিনে গার আশা কি ব্যর্থ হলো, আমার এতদিনে গার আশা কি ব্যর্থ হলো গো। অনাথের নাথ গোবিন্দ দাঁড়িয়ে আছে, আর কি তিনি থাকতে পারেন? ছুটে গিয়ে মন্দিরের মধ্যে মাধবীর পাশে দাঁড়িয়ে বলে, এই তো আমি এসেছি মা, আজ এই তো আমি এসেছি মা, এই তো আমি এসেছি মা, আজ এই তো আমি এসেছি মা, নয়ন ফিরে চেয়ে দেখ মা, এই তো আমি এসেছি মা, এবার নয়ন ফিরে গিয়ে দেখ মা, এই তো আমি এসেছি মা, নয়ন ফিরে চেয়ে দেখ মা, এই তো আমি এসেছি মা, আজ নয়ন ফিরে গিয়ে দেখ মা, এই তো আমি এসেছি মা, এই তো আমি এসেছি মা। আজ এই তো আমি এসেছি মা। এই কথা যখন মাধবীর কর্ণে ধ্বনিত হলো, অমনি মাধবী দেখে এক মাধব দাঁড়িয়ে আছে। ইনি কোথা হতে এলেন? জিয়াজি আমার মাধবীর মতো দেখতে। এই কথা চিন্তা করতে করতে মাধবী পিছন পানে তাকায়, দেখে নিজ স্বামী দণ্ডায়মান। তখন মাধবীর আর ব্যাপারটা বুঝতে বাকি রইল না। তাই মাধবী স্বামীকে প্রণাম করে, এদিকে হরিদাসের অবস্থা হলো কি? নয়ন ধারা ধারায় বিরা নয় রে, উতার নয়ন ধারা ধারা উতার নয়ন ধারা ধারায় বিরা নয় রে, আজ কৃষ্ণ কৃপা কৃষ্ণ কৃপা করো উতার ধারা ধারায় বিরা রে, উতার নয়ন ধারা ধারায় বক্ষ ভাসে, উতার ভব পারের কান্ডারি ভব পারের কান্ডারি আমার পারের তোরে, আজ আমার দ্বারে দাঁড়িয়ে এসেছে গো, উতার নয়ন
ধারা আরে বিরাট নাই গো। দেখতে দেখতে দুই মূর্তি একত্রিত হয়ে গেল, মাধব আর মাধবী মিশে গেল। হায় রে লীলার বলায় যা মাধব মাধবী মিশে গেল, প্রাণ ভরে একবার গৌর হরিবল হরিবল। শ্যামের বানে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। আইলো আইলো শ্যামের বানে নবীন কিশোরী, দাঁড়াইল শ্যামের বানে নবীন কিশোরী, নবীন কিশোরী। আইলো শ্যামের বানে নবীন কিশোরী গো, নবীন কিশোরী। পশুপক্ষী উন্মত্ত দহার পোহেরি গো, দহার পোহেরি। পশুপক্ষী উন্মত্ত দহার পোহেরি গো, দহার পোহেরি। আইলো আইলো শ্যামের বানে নবীন কিশোরী, নবীন কিশোরী। আইলো শ্যামের বানে নবীন কিশোরী গো, নবীন কিশোরী। গাই আমাদের প্রেমের নদী অকুল পাঠা, গাই আমাদের প্রেমের নদী অকুল পাঠা। গাই আমাদের গাই আমাদের প্রেমের নদী অকুল পাঠা। তার পেশার নাগর আমার কাটিতে সাঁতার, পেশার নাগর আমার কাটিতে সাঁতার গো, কাটিতে সাঁতার। এইখানে রইল আমার লীলার মাধুরী গো, লীলার মাধুরী। এইখানে রইল আমার লীলার মাধুরী গো, লীলার মাধুরী। এইখানে রইল আমার লীলার মাধুরী গো, লীলার মাধুরী। আজ এইখানে রইল লীলার মাধুরী গো। আজ সবাই মিলে বলুন হরি হরি, তারপরে সবাই মিলে হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। নিতাই গৌর সীতারা কৃষ্ণ প্রেমানন্দে। একটাতে উঠবো ভোগারতি হবে, একটা থেকে দল।